people coming from countries like Bangladesh are not being removed because they're not being processed. কেস্টামার যেটা বলেছেন সেটা হলো একটা রং স্টেটমেন্ট, রাইট? কারণ এটা আনঅ্যাকসেপ্টেবল টু হিউম্যানিটি। আমাদের বাঙালি যারা এই দেশে আসছেন তাদেরকে সে চাইতেছে রিমুভ করার জন্য। সে বলছে যে পিপল ফ্রম কান্ট্রিজ লাইক বাংলাদেশ আর নট বিং রিমুভড, রাইট? নাও এর আগে যে স্টেটমেন্ট যেটা দিয়েছেন উনি, সেটা হলো ক্রিমিনাল গ্যাং, তারপর টেরোরিজম, এরকম বিভিন্ন ধরনের মানে একটা ফ্রেমিং করা হয়েছে। ফ্রেমিং করার পরে সে বলেছে যে পিপল ফ্রম কান্ট্রিজ লাইক বাংলাদেশ আর নট বিং রিমুভড। Bangladeshis are not criminals, right? They are people who have come here, who have contributed to the economy. তারা তো অ্যাসাইলাম সিক করছে, একটা প্রসেস আছে, একটা লিগ্যাল প্রসেস আছে। ওদেরকে তো আপনি হঠাৎ করে পাঠাইতে পারবেন না। There is a European Court of Human Rights involved. There's UK British law involved, human rights laws involved, international laws involved. সে যে হঠাৎ করে বলল যে আমরা বাংলাদেশিদেরকে ফেরত মানে পাঠাইবে, টিম সেট আপ করবে, এটাই যে ক্রিমিনাল গ্যাংয়ের সাথে আমাদের বাংলাদেশিদের কোনো কানেকশন নাই। একটা হোম অফিসের গভর্নমেন্টের একটা ওয়েবসাইটে আছে লাস্ট 2018 থেকে 2023 নভেম্বর 14 তারিখ পর্যন্ত যারা অন্যান্য দেশ থেকে এসেছে এই দেশে তাদের দেশের নামগুলো লেখা আছে। এর মধ্যে ইন্ডিয়াও আছে, কিন্তু বাংলাদেশে কোনো নামই মেনশন নাই। ইটস এ ভেরি স্মল নাম্বার যারা আসতেছে এই দেশে। ওরা কিন্তু আপনার এই অ্যাসাইলাম সিক করতেছে এবং একটা প্রসেসের মাধ্যমে এই দেশে আসে, অবৈধভাবে কেউ এই দেশে নয়। আমাদের বাঙালি যারা আছে তাদের কাছে অ্যাপোলোজাইজ করতে হবে, কেসটা আমাকে অ্যাপোলোজাইজ করতে হবে যে আমাদের বাংলাদেশের নাম কেন নিল। এই যে ডিসকাশন, যে কোয়েশ্চেন হয়েছে রোয়ান্ডা সম্বন্ধে, সে বলছে এই টেরোরিজম, কাউন্টার টেরোরিজম ইউনিট সেট আপ করবে, এই করবে সেই করবে, এইটাতে আমাদের বাঙালিকে কেন নিতেছে? আমি একমাত্র বাঙালি প্রার্থী, কেস্টামারের বিপক্ষে ওখানে আমি ইলেকশন করতেছি, নির্বাচন করতেছি। সে জানে আমার সাপোর্টাররা হলেন বাংলাদেশি। তো আমার মনে হয় সে হয়তো এটা ভয় পেয়ে সে বাঙালিদেরকে টার্গেট করতেছে, কারণ আমাদের বাঙালিরা তাকে ভোট দেবে না, দিতেছে না। কারণ যেটা হয়েছে বর্তমান যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, যেটা এর কারণে সে হয়তো ভোট পাইতেছে না। কিন্তু বাংলাদেশের নাম নিয়ে, বাংলাদেশের ভোট নিয়ে সে পাশ করেছে, কিন্তু এবার আমার মনে হয় না বাংলাদেশে কেউ ওকে ভোট দেবে বা দেওয়া উচিত।